আমরা মনে করি, আমাদের সরকার মনে করে যে আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। বারবার বলেছি যে বাংলাদেশ কোনো এক্সক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে না, বাংলাদেশ ইনক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে। সরকার একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে। আমাদের অর্থনীতির বহুমুখীকরণ দরকার, প্রতিযোগিতায় সক্ষমতা দরকার এবং উৎপাদনশীলতা বাড়ানো দরকার। এবং আমরা একই সঙ্গে মনে করি যে আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করা দরকার এবং আমাদের বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানো দরকার। সেই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করছি। সেই সূত্র ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের আলোচনা অব্যাহত আছে। যে চুক্তির কথা আপনারা বললেন, এই চুক্তি আমরা মনে করি, আমাদের সরকার মনে করে যে আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। চুক্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে চুক্তির ধারাগুলোতে আছে যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ধরনের কনসালটেশন করতে পারবো। এবং আজকের আলোচনায় আমরা দুই পক্ষই সম্মত হয়েছি যে আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে, বিশেষ করে বহুমুখীকরণ এবং প্রতিযোগিতায় সক্ষমতা এবং সাথে সাথে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে দুই দেশ কিভাবে একসঙ্গে কাজ করতে পারে এবং কী ধরনের প্রক্রিয়া বা মেকানিজমের মাধ্যমে সেই কাজগুলো আরও বাড়ানো যায়। অসম কিছু আছে কিনা চুক্তিতে, এটা আপনারা দেখবেন কিনা, এটা সবাইকে জানাবেন। আমরা সবসময় বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের যদি মনে থাকে, টাইম পত্রিকায় এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছিল এবং তিনি উত্তর দিয়েছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তার জাতীয় স্বার্থ রক্ষা করে, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনিও বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করবেন এবং এটাই আসলে নম। এবং সেই জন্যেই আমরা যেটা গুরুত্ব দিয়েছি সেটি হচ্ছে যে বিভিন্ন পদ্ধতি এবং মেকানিজমের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমনভাবে কাজ করতে পারি আমাদের আরও রপ্তানি বাড়ে এবং সেই ক্ষেত্রে বহুমুখীকরণ করা দরকার। আমরা বিভিন্ন বিষয়ের কথা বলেছি, যেমন হচ্ছে যে ঔষধের কথা বলেছি, যে ঔষধ কিভাবে বাড়তে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন কৃত কৌশল বা টেকনোলজি এবং ইনোভেশনের দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে আমরা কিভাবে প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। তৃতীয়, আমরা যে সময় বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন আসার পরে তাদের কতগুলো প্রাতিষ্ঠানিক ব্যাপারে সংস্কার ঘটেছে, যেমন আপনারা জানেন ইউএসএআইডির ক্ষেত্রে। তাহলে আমাদের কি ধরনের মেকানিজম দরকার যার মাধ্যমে আমরা ইকোনমিক রিলেশনশিপটাকে, অর্থনৈতিক সম্পর্কে আরও বাড়াতে পারি এবং তার সাথে সাথে অন্যান্য যে আরও সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো বাড়ানোর কিভাবে পদ্ধতি হতে পারে, সেটা নিয়েই মূলত আলোচনা হয়েছে যে আমরা চুক্তির প্রতি শ্রদ্ধাশীল, সাথে সাথে আমরা মনে করি বহুমুখীকরণ করা দরকার, উৎপাদন সক্ষমতা বাড়ানো দরকার এবং উৎপাদনশীলতা বাড়ানো দরকার। সেই জন্যে আরও কি কি বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করতে পারি। আমরা তো বারবার বলছি যে চুক্তির প্রতিটি বিষয়ের মধ্যে একটা বিষয় খুবই নিশ্চিত, সেটি হচ্ছে যে আমরা কনসালটেশনগুলো করব এবং আমরা সেই মেকানিজমগুলো বার করব এবং যাতে করে বাংলাদেশের আমাদের স্বার্থ লক্ষিত হয়, কারণ সবার আগে বাংলাদেশ। এই বিষয়টি এই চুক্তির কারণে কি অন্য দেশের সাথে বাণিজ্য করতে সংকট তৈরি হবে কিনা বাংলাদেশ? আমি বারবার বলেছি যে বাংলাদেশ কোনো এক্সক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে না, বাংলাদেশ ইনক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে। তার কারণেই আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে, সেটি হচ্ছে যে আপনি যদি এই বর্তমান বিশ্ব পরিস্থিতি দেখেন, আমরা কিন্তু সকল দেশের সাথেই আমরা এনগেজ করছি, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, পশ্চিম ইউরোপ হোক, বা সেটা আমাদের এই এশিয়া অঞ্চলের জাপান হোক, চীন হোক, কোরিয়া হোক, সবার সাথে কিন্তু আমার বৈঠক হচ্ছে প্রতিদিনই। আপনারা লক্ষ্য করেছেন যে আমার সাথে, আবার আমাদের পার্শ্ববর্তী দেশে এমনও লক্ষ্য করেছেন একই দিনে আমাদের পার্শ্ববর্তী এবং এশিয়ার একটি দেশের সাথে সভা হয়েছে এবং জাপানের সাথে সভা হচ্ছে। তার মানে হচ্ছে যে, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং আমি বিভিন্ন দেশে সফর করছি এবং সেখানে আমাদের একটাই লক্ষ্য যে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, বিশেষ করে নতুন বাজার সৃষ্টি
এবং সেখানে সক্ষমতা বৃদ্ধি এবং সেই বাজারে আমাদের এর যাতে উপস্থিতি আরও বাড়ে এবং সে ওষুধের কথা বলছিলেন, এরকম কোনো স্পেসিফিক আর কোনো প্রোডাক্ট নিয়ে কথা হয়েছে? হ্যাঁ, আমরা অনেকগুলো প্রোডাক্টের কথা বলছি, যেমন স্পেসিফিক হচ্ছে যে ওষুধের ক্ষেত্রে তা আমরা তারপরে আমরা চাই যে আমাদের কৌশলগত, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত বিষয়ে বা বৈজ্ঞানিকভাবে কতকগুলো বিষয়ে এগিয়ে আছে এবং আমি স্মরণ করিয়ে দিয়েছি যে অতীতেও মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে আমাদের সাথে সহায়তা করেছেন, সেটা শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে কৃষি গবেষণার ক্ষেত্রে। তা আমরা চাই যে এই ক্ষেত্রগুলো আরও বাড়ুক। এবং সামনে এসেছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া অন্য দেশের সাথে বাংলাদেশে ট্রেড করতে পারবে না, এবং রাশিয়ার তেল কিন্তু আমরা বিষয়টা দেখলাম। এই বিষয়টা আসলে কতটুকু না, আপনারা খেয়াল করেছেন যে আমরা বারবার একটা বিষয়ে যোগ করছি এবং জোর দিচ্ছি, সেটি হচ্ছে যে আমরা আরও কনসালটেশন করতে চাই এবং আমরা মেকানিজমগুলো বের করতে চাই, যার ফলে বহুমুখীকরণ করতে হবে। যেমন আমরা কতকগুলো কাজ করেছি যেটা আসলে খুবই উল্লেখ করার মতো, যেমন শ্রম আইনের যে সংস্কার হয়েছে বা আমাদের যে ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড, তার মানে সেটা তো আমাদের একটা দৃশ্যমান অগ্রগতি এবং এইটা তো আপনারা লক্ষ্য করেছেন এবং সেটা আমরা করেছি শ্রম আইনের ক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের সাথে মিলে আমরা শ্রম আইনের উন্নতি করেছি। ঠিক একই কায়দায় আমরা মনে করি যে আমরা যেহেতু এক ধাপ এগিয়েছি, সাথে সাথে আমাদের উদ্যোক্তারাও তাদের যে ডিউ শেয়ার সেটা পাবেন। দেশের এই অর্থনৈতিক সংকটে এত তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে বোয়িং বিমান কেন কিনা প্রয়োজন হলো? এই চুক্তির কারণেই কি? আপনার হচ্ছে যে চুক্তিতে কতকগুলো বিষয় থাকে যেগুলোকে আমরা দেখছি হচ্ছে যে দুই দেশের সাথে আপনার সম্পর্ক উন্নয়নের, এবং আমরা চাই যে সম্পর্ক উন্নয়ন আরও উচ্চতায় যাক এবং সেই ক্ষেত্রে যেগুলো আমাদের প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কারণ নিয়ম কি যে কোনো রাষ্ট্র তার সাথে আন্তর্জাতিকভাবে বা দ্বিপাক্ষিকভাবে যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয় সেই সমস্ত চুক্তিকে ইন্টারন্যাশনাল নর্ম কি আমাদেরকে অনার করতে হবে। কিন্তু আমরা যে বিষয়ে জোর দিচ্ছি সেটি হচ্ছে যে চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেই কনসালটেশন এবং তার মেকানিজম বাড়িয়ে যাতে বাংলাদেশের স্বার্থকে আরও অগ্রাহ্য করা যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র যে এখন তো একটা পণ্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের সবচেয়ে বড় বাজার, আমরা চাই যে আরও পণ্যের বাজার হোক।